হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমাদের বাড়ির বাগান তো তোমাদের অনেক দিন আগেই দেখিয়ে দিয়েছিলাম। তো আজ দেখো আমরা কি কাজ করছি। আমি আর আমার দিদি মিলে টমেটো গাছগুলো শুয়ে গেছে পুরো একদম, এতটাই লতিয়ে গেছে যে একটার উপরে আরেকটা পুরো চেপে গেছে। তো সেখান থেকে আমরা টমেটো একদমই তুলতে পারছি না। তো অনেক ফল এসেছে, ফুল এসেছে, নষ্ট হয়ে যাচ্ছে, নিচে দেখা যাচ্ছে না বলে। তো দিদি বলল চল আজকের আমরা একটু ভাড়া বেঁধে দিই। তার জন্য আমরা ভাড়া বাঁধার জন্য চলে এসেছি। আর খুব একটা ভালো পারি না, মোটামুটি ভাড়া বেঁধে একটু গাছগুলোকে আস্তে আস্তে তুলে দেওয়ার চেষ্টা করছিলাম। যাই হোক, আমি কিন্তু অকম্মন না। অ্যাকচুয়ালি আমি তো যখনই তুলছিলাম গাছগুলো পুরো ভেঙেই যাচ্ছিল, আর দিদির হাতে পুরো লক্ষ্মী। ও তো পুরো একদম গাছগুলোকে একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে উপরে তুলছিল। আর এই দেখো আমাদের বাঁধাকপি গাছের বাঁধাকপি ধরেছে, আর এই দেখো ফুলকপি হয়েছে, একটা ছোট ধরেছে। আগে তো দেখিয়েছিলাম বড় অনেকগুলোই হয়েছিল, তো এটা ছোট হয়েছে। এবার এটা বড় হোক, চলো আমরা একটু ভাড়া বাঁধার দিকে যাই। আমিও হেল্প করছিলাম, শুধু যে ভিডিও করছিলাম এমনটা নয়, আমিও হেল্প করছিলাম। তো ম্যাক্সিমামটা হয়ে যাওয়ার পরেই আমি ক্যামেরাটা অন করেছি। তো এদিকে দেখো ও একটার পর একটা কি সুন্দর করে ছাড়াচ্ছে, আমি হাত দিলেই ভেঙে যাচ্ছিল আর সমস্ত ফলগুলো ঝরে যাচ্ছিল। ওইদিকে দেখো আমার দাদা দিচ্ছে গাছে জল, ওদিকে বেগুন গাছ সবেমাত্র লাগানো হয়েছে, এক হাত মতো হয়েইছে। তো আর আমাদের বাগানের পুরো আলু গাছগুলো দেখো ধসা লেগে গেছে, মানে পোকা লেগে গেছে, গাছগুলো মরে মরে যাচ্ছে। তো সেইগুলো এবার তুলবো। তো এই কাজগুলো আগে করব। তো আমাদের পুরো বাগানটাতে কিন্তু বিনা সারেই হচ্ছে। আর কপিগুলো এত বড় বড় হয়েছে যে কি বলবো, বিনা সারে এতটা ভালো হয়েছে কেউ বিশ্বাসই করবে না। সত্যি যত্ন করলে না সব কিছুই হয়ে যায়। গাছগুলোকেও ভালো করে জল দিচ্ছে, পুরো শুকিয়ে গেছে। সেটা ছিল আমাদের বাড়ির সামনের বাগান, আর আমাদের বাড়ির পিছনে যে জায়গাটা ছিল সেখানে কিছু বেগুন গাছ লাগানো হয়েছে আর ভুট্টা গাছ লাগানো হয়েছে। দেখো আগে যেগুলো লাগানো হয়েছে সেগুলো বড় হয়ে গেছে, তো আর একটু ফাঁকা ছিল জায়গা, দাদা বলছে এটাই লাগিয়ে দিই, আর কি লাগাবো। ঢ্যাঁড়স গাছ দিয়েছিল, সেটা হয়নি, নষ্ট হয়ে গেছে দানাগুলো। গাছগুলো দেখো খুব সুন্দর হয়েছে, আমার মাও লাগাতো, খুব ভালো লাগে খেতে আমার। আর এই দেখো কপিগুলো কত বড় হয়েছে। আমাদের এইদিকে তো ওলকপি বলে, আরও কোনো নাম আছে কিনা অবশ্যই কমেন্ট করো। এই যে বিট গাছ, এছাড়াও অনেক কিছু গাছই আছে। আমাদের কাদের কাদের এরকম বাগান আছে সেটা অবশ্যই কমেন্ট করো। আর এইটা দেখো, এটা হচ্ছে মৌরি গাছ, অনেক ছোট ছিল, অনেক বড় হয়ে গেছে আর অনেক ফুলও ধরেছে। আগে একবার দেখিয়েছিলাম যে এই ছোলা গাছগুলো আমার বৌদি লাগিয়েছিল, তো গাছে দেখো ছোলাও ধরে গেছে। আমি তো এই ফার্স্ট টাইম দেখছি যে গাছে ছোলা হচ্ছে, অনেক ফুল ধরেছিল, ভাবছিলাম যে শুধু ফুলই হবে। আর কিন্তু না, দেখি কিছুদিন পর দেখি অনেক ছোলা ধরেছে, কিন্তু এগুলো নরম আছে। একটু বড় হয়ে গেলে তুলে তোমাদের দেখাবো। আমি কোনোদিনও সত্যি দেখিনি, তোমরা কি এর আগে দেখেছো কিনা অবশ্যই জানিও। আর আমি ভেবেছিলাম যে শুধুই শাকই খেতে হবে, আর হবে না। আর এই কাঁদা গাছগুলো দেখো আমি খিরাই থেকে এনেছিলাম। তো সেটা যখন লাগিয়েছিলাম অনেকটা লেটেই, তো ছোট ছোট গাছই এনেছিলাম, সবাই বলেছিল এই গাছটা হবে না, কিন্তু গাছটাতে ফুল আসতে আমার মন প্রাণ পুরো ভরে গেছে। আমি যখন এই গাছগুলো নিয়ে এসেছিলাম তখন কিন্তু অনেকটাই ঠান্ডা কমে গিয়েছিল, তো সবাই বলছে ঠান্ডা কমে গেছে হবে না, কিন্তু আমার কাঁদা গাছগুলোতে কুঁড়ি এসেছে, তো আমি খুব খুশি হয়েছি। আর সবার কথাগুলো ভুল প্রমাণিত হলো। যাই হোক, কষ্টের ফল সবসময় মিঠাই হয়। তো এখানে আমার দিদি দেখো সেই গাছগুলোকে পুরো তুলে দিয়েছে। আমি বারবার ভাড়া ভাড়া বলছি, এটা একটু কোশ্চেন আছে না, অ্যাকচুয়ালি আমাদের এদিকে তো ঘরোয়া ভাষায় ভাড়া বলে, অ্যাকচুয়ালি এটা গাছ তোলে সেটা মাচা বলে। সেইখানে দেখো আমার দিদি পুরো গোড়াগুলো খুঁজে খুঁজে বের করছে, করে তারপরে তুলছে। আমি তো খুঁজেই পাচ্ছিলাম না, একটা একটা গাছে দু তিনটে করে এমন ডাল বেরিয়ে বেয়ে বেয়ে চলে গেছে যে কি বলবো। গাছ গাছগুলোতে কিন্তু প্রচুর টমেটো ধরেছে। আর টমেটো গাছগুলো সত্যি এমন যে লাগিয়ে দেবে তো একসাথে সব টমেটো হয়ে যাবে, গিয়ে একসাথে সবই পেকে যাবে। আর একটা জিনিস তো প্রত্যেক দিন খেতে ভালো লাগে না, তো মাঝে মাঝে হলে ভালো হয়। তো একসাথে সব পেকে যাবে, এদিক ওদিক নষ্ট হবে, হয়ে শেষে আর যখন খেতে ইচ্ছা হবে তখন আর থাকবে না। এবার আমরা আলু গাছের পিছনে লাগবো। অ্যাকচুয়ালি গাছগুলো আরও কিছুদিন থাকলে হয়তো ভালো হতো, কিন্তু ধসা লেগে গেছে, মানে পোকা লেগে গেছে। আশেপাশে যতজনে লাগানো হয়েছিল তাদের সবার আলু তোলা হয়ে গেছে, সব পোকা মনে হয় আমাদের এখানেই এসে উপস্থিত হয়েছে। তো আলু অনেক ছোট ছোট আলু ধরেছে, কিন্তু বড় হয়নি। আর আমাদের সত্যি কথা বলতে অনেকটা লেট করেই লাগানো হয়েছে একটা কারণের জন্য, যতটুকু হয়েছে সেটা তো তুলতেই হবে। তো আমার দাদা কপিয়ে তুলছে, সাথে আমার দিদিও আছে। আমরা কিন্তু আলুগুলো খুঁটে খুঁটে তুলে নিচ্ছি, আমার দাদা তুলে তুলে দিচ্ছে, আমরা সেখান থেকে খুঁটে খুঁটে রাখছি। ছোট বড় সব রকমই হয়েছে। একটা সাইডে আমাদের দিয়েছে লাল ডুগরি, আর একটা সাইডে দিয়েছে পাঞ্জাব।
তো আমার দুটোতেই মোটামুটি হয়েছে কিন্তু ছোট, ব্যাস গাছগুলো নষ্ট হয়ে গেছে সেই জন্য আর রাখতে পারছি না। তো গাছগুলো টেনে টেনে তুললেও অনেক আলু উঠে আসছে। সেটা আমার দিদি করছে, আমিও করছিলাম, আর দাদা কোদাল দিয়ে কোপাচ্ছিল। তো এই যে দেখো কোপানো চলছে, আর তারপর আমার দিদি বলে কি তুই আমাকেই দে, আমি করব। আমরা এবার কাজ করব, তো ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।